মাস আগে অনেক মুভি দেখেছে, জঙ্গলির মতো মুভি, বিগ বাজেটের ছবি, কিন্তু শাকিব খানের সাথে আপনার পাল্লা দিতে আসে নাই হলে। কিন্তু যেগুলো আসছে 4টা মুভি এরকম ব্যবসা সফল হয় নাই। এটা কী কারণে হয় নাই? আর আপনার শাকিব খানের যে মুভিটা তুফান ছবি কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো ব্যবসা করছে, কলকাতায় কেন ব্যবসা করতে পারছেন না? এটা কিসের ব্যস্ততা সেটা বলেন। এখন না ভাগে শোনেন, নিজের সন্তানকেও মারেও চাও ফিরেও চায়, ঠিক না? সাকিব ভাই আমাকে বাংলাদেশের সন্তান, অবশ্যই আমরা চাবো না যে আমাদের দেশে সিনেমা মনে করে সপ্তমে উপরে উঠুক। তা আমাকে দেশে আমরা তার সম্মান রাখছি। সে সাকিব ভাইকে অন্য দেশে তারা সম্মান নাও দিতে পারে, সেখানে তো প্রতিদ্বন্দ্বিতা, অনেকে হিরো হিরোইন, অনেকে প্রডিউসার, তাকে ওই জায়গাটা নাও দিতে পারে। বলতে পারে যে হলে যে সে আমাদের দেশে এখানে এসে রাজত্ব করবে, তাকে ফলো করে দাও। এই পলিটিক্স সব জায়গাতেই একটা পলিটিক্স থাকে, বুঝছেন? ওখানে এটা কোনো একটা পলিটিক্স হতে পারে। দেখেন এফডিসিতে আমরা যতটুকু জানি শাকিব ভাইয়ের কিন্তু অনেক পরিচালক, আগে যে পরিচালকগুলো ছিল ওনারা অনেক হেল্প করছে, অনেক উপরে উঠছে। কিন্তু এখন উনি পুরনো যে পরিচালকগুলো নিয়ে উনি কাজ করছে না, বাইরের পরিচালকগুলো নিয়ে কাজ করছে, বুঝুক নিয়ে কাজ করছে উনি। আপনি কি মনে হয় যে ওনার সাথে থাকে, পুরনো যে পরিচালকগুলোর সাথে থেকে ওনার কাজ করা সম্ভব ওনার থেকে নিয়ে? না, এখন তো মনে করেন দেখেন অতীত ভুলে গেছে, অতীত ভুলে গেলে অনেকের জীবনে কষ্ট হয়। তাই আপনাদের পুরাতন নতুন সবাইকে সুযোগ করে দিতে হবে। এখন আমাদের বর্তমানে যে অবস্থা, সাকিব ভাই যারা আছে, সাকিব ভাইকে সবাই মুভি বানাতে পারবে না, কারণ তার বাজেট বেশি। সিনেমার মনে করেন কস্টিং বলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট অনেক বড়, কিন্তু বর্তমানে সবাই এটাকে একটা ব্যাক করে আনতে পারবে না। আগে একটা সিনেমা হলে লোকজন একটা সাহস ছিল, ইচ্ছা ছিল যে আমরা ভালো একটা কিছু করতে পারবো, কিন্তু হয়তো অনেকটা হয় না। তো সেই সূচনায় এখন সবাই এখন নতুনরা নিয়ে কাজ করতে চায়। নতুনরা আগেকার লোকের হয়তো মনে করি এখনকার যে সিস্টেম মুভিগুলো চলতেছে বানাইতেছে